উদয়নারায়ণপুর পোল, একদম উদয়নারায়ণপুর পোল যে দামোদর নদী, ওই যে রেড যে সিগন্যাল ছিল, লাল সতর্কতা, তার নিচে জল নেমে গেছে, একদম অনেকটা জল কমে গেছে। আর এসে বলতে কি সিমেন্টের রাস্তাটি বসে গেছে নিচের দিকে, ওখানে অল্প অল্প জল শোষ হচ্ছে। ভারত পেট্রোল হচ্ছে না, উদয়নারায়ণপুর পোল থেকে নেমে এসে এই ভারত পেট্রোল পাম্পে কোনো রকম পেট্রোল নেই। আছি এখন ঠিক ছড়ির দোকানের মোড় থেকে একটু পেছিয়ে, মানে উদয়নারায়ণপুর ঢুকছি। এই উদয়নারায়ণপুর রোড পুরোপুরি খালি, মানে উদয়নারায়ণপুর রোডের ওপর কোনো জায়গায় জল নেই। দুটো জায়গায় জল আছে শুধু, এক হচ্ছে পাঁচরুল থেকে এসে মহিষপাড়ার ওখানে জল আছে, আর সামনে কোনো জল নেই, পুরোপুরি রোড ক্লিয়ার, ঠিক আছে। এখন পাস হচ্ছে, এখন ছড়ির দোকানের মোড়ের, এখন ছড়িপাড়ার মোড়ের কাল দিয়ে পাস হচ্ছে, কোনো রকম রাস্তায় জল নেই। এই যে সাইডে দেখো, পুরো সামনে গ্যাস অফিস, বাদিকে যে গ্যাস অফিস আছে, গ্যাস অফিস, মানে রাস্তায় কোনো রকম জল নেই, সম্পূর্ণ জল কমে গেছে। এই যে গ্যাস অফিস দেখতে পাচ্ছ, সম্পূর্ণ জল কমে গেছে। আর মার্কেটটা গিয়ে দেখাচ্ছি যে মার্কেটে কী সব মার্কেট দোকানপাট খুলছে কিনা সেইটাও দেখাবো। উদয়নারায়ণপুর রথতলা ঢুকছি, মানে খুব কম সংখ্যক দোকান খোলা আছে দেখছি। উদয়নারায়ণপুর রথতলা, দেখো উদয়নারায়ণপুর রথতলা, সকালবেলা মোটামুটি সবজির বাজারগুলো বসছিল। এখন আমরা আছি, দেখতে পাচ্ছ, পুরো উদয়নারায়ণপুর পুরাতন বিডিও যেখানে ছিল, পুরাতন বিডিওর কাছে আছি। পুরো রাস্তা সম্পূর্ণ ক্লিয়ার। আর উদয়নারায়ণপুর থানার যে মাঠ, এই যে সাইডে দেখো থানার মাঠ, থানার মাঠে যে মেলা বসেছিল এইখানেও সম্পূর্ণ বন্যার জলে ভর্তি হয়ে গেছিলো, আপাতত সব জল নেমে গেছে। আর এই যে উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, যে এবার বাসের আপডেট আমরা দেবো, উদয়নারায়ণপুর থেকে কোন কোন বাস যাচ্ছে হাওড়ার দিকে, ঠিক আছে। মোটামুটি সমস্ত কিছু দোকান খুলছে, মোটামুটি খুব একটা নয়, দোকানপাট সাজানো হচ্ছে, যেগুলো জল ঢুকে গেছিলো সেগুলো। দেখো এখন সম্পূর্ণ আছে উদয়নারায়ণপুর চারমাথা মোড়ে। এই উদয়নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো চলছে সেইগুলো আমি বলে দিই টুকটুক করে। যেটা হচ্ছে যে উদয়নারায়ণপুর থেকে যে বাস চলছে, উদয়নারায়ণপুর হরিপাল চলছে, উদয়নারায়ণপুর হাওড়া চলছে, তারকেশ্বর হাওড়া চলছে। তারকেশ্বর বাসটা শুধুমাত্র জগৎবল্লভপুরের ওপর দিয়ে যাবে, তা উদয়নারায়ণপুর থেকে হাওড়া, কিন্তু তারকেশ্বর যাচ্ছে না, হানা হয়েছে বলে। এবং রামপুরও চলছে এখান থেকে, টেকার চলছে, উদয়নারায়ণপুর আমতা টেকারটা চলছে। উদয়নারায়ণপুর হসপিটাল, উদয়নারায়ণপুর হসপিটাল থেকে সম্পূর্ণ জল নেমে গেছে এবং চিকিৎসা ব্যবস্থা বন্যার জল ঢোকাকালীনও চলছিল, এখনও সম্পূর্ণভাবে চিকিৎসা চলছে উদয়নারায়ণপুর হসপিটালে। এই যে উদয়নারায়ণপুর হসপিটাল দেখতে পাচ্ছ, উদয়নারায়ণপুর হসপিটালে বন্যা যখন ঢুকেছিল তখনও চিকিৎসা ব্যবস্থা চলছিল, আর এখনও চিকিৎসা ব্যবস্থা চলছে। আর উদয়নারায়ণপুর কলেজে মোটামুটি জল সম্পূর্ণ নামেনি, আছে অল্প কিঞ্চিত জল আছে। আর আমরা সম্পূর্ণ উদয়নারায়ণপুর পোলের নিচেতে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখাবো যে ভরা নদী এখন পর্যন্ত কি অবস্থা। আর উদয়নারায়ণপুর পোল, একদম উদয়নারায়ণপুর পোল যে দামোদর নদী, ওই যে রেড যে সিগন্যাল ছিল, লাল সতর্কতা, তার নিচে জল নেমে গেছে, একদম অনেকটা জল কমে গেছে। আর এইখান থেকে দেখতে পাচ্ছি যে রাস্তাটা ছিল, এই রাস্তাটার নিচে জল নেমে গেছে। তোমাদেরকে লাস্ট আপডেট ঘড়ির কাঁটায় বাজে এখন 5টা 40, 20 তারিখ ঘড়ির কাঁটায় বাজে 5টা 40। উদয়নারায়ণপুর পোলের আপডেট দিচ্ছি, সমস্ত জল এই রাস্তা থেকে, এই সম্পূর্ণ রাস্তা থেকে সমস্ত জল নেমে গেছে। সামনে গিয়ে দেখাচ্ছি, আমরা এখন আছি সম্পূর্ণ উদয়নারায়ণপুর পোলের নিচে। আর উদয়নারায়ণপুর পোলের নিচ থেকে একটু এগিয়ে গেলে ঠিক সামনের দিকটা একটা ছোট হানা হয়েছে, বলতে কি সিমেন্টের রাস্তাটি বসে গেছে নিচের দিকে, ওখান দিয়ে অল্প অল্প জল শোষ হচ্ছে। এই যা এখানটা থেকে অল্প অল্প জল শোষ হচ্ছে, এই জল বন্ধ হয়ে গেলেই এই মেরামতের কাজ শুরু হয়ে যাবে। সম্পূর্ণ আছি পোলে, আর পোলে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে। প্রশাসন পোলে যারা দাঁড়াবে, প্রশাসন কঠোরভাবে স্টেপ নিচ্ছে। ভারত পেট্রোল হচ্ছে না, উদয়নারায়ণপুর পোল থেকে নেমে এসে এই ভারত পেট্রোল পাম্পে কোনো রকম পেট্রোল নেই। মানে যারা উদয়নারায়ণপুরে আসবে, উদয়নারায়ণপুরে ভারত পেট্রোল পাম্পে তেল দিতে আসবে, ভারত পেট্রোল পাম্পে কিন্তু তেল নেই।